ওয়েলকাম ফ্রেন্ডস, একটা নতুন ভিডিওতে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণেন্দু ধারা, পূর্ব মিদনাপুর থেকে। তবে এই মুহূর্তে কিন্তু আমি পূর্ব মিদনাপুরে নেই, আমি রয়েছি সর্বপাড়া রোড, ভাটপাড়া, ডিস্ট্রিক্ট 24 পরগনা, 72-74-31-23 ওয়েস্ট বেঙ্গল। ইউনিটেক সিস্টেম অ্যান্ড সার্ভিস আর সিএসসি, তার সাথে রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক সার্ভিস পয়েন্ট। ঠিক আছে, ফোন নাম্বারও দেওয়া রয়েছে 9051079871। এটা হচ্ছে কাস্টমার সার্ভিস পয়েন্টের নাম্বার। এখানে দেখুন অসাধারণ একটা কাউন্টার রয়েছে, এখানে সিএসসি ব্র্যান্ডিং লাগানো রয়েছে সুন্দরভাবে, কিছু সার্ভিস রয়েছে। আর এখানে দেখুন গ্রাহক সেবা কেন্দ্র, যেটা আপনি দেখতে পাবেন যে গ্রাহক সেবা কেন্দ্র, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক কাস্টমার সার্ভিস পয়েন্ট, সুন্দরভাবে এটা কিন্তু করা রয়েছে, ব্র্যান্ডিং করা রয়েছে। সেম জিনিস ওপরেও রয়েছে, এখানে দেখুন সিএসসি ব্র্যান্ডিং। ভেতরে গেলেও আপনি একটা অসাধারণ কাউন্টার কিন্তু আপনি দেখতে পাবেন। আর এই ছোট্ট ভিডিওটা থেকে আপনি জানতে পারবেন যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক নিলে আপনার কি সুবিধা হবে। একদম কাট কোশ্চেন উত্তর পাবেন। আর যিনার সঙ্গে আমরা কথা বলাবো, এর থেকে একদম কাট উত্তর আপনি পাবেন। সার্ভিস কেমন পাবেন, খরচ কেমন হবে, বিসি সার্ভিস কেমন দেয়, ব্যাংক কোঅপারেশন কীরকম পাবেন, সব জানতে পারবেন এই ছোট্ট ভিডিওটা দেখতে। চলুন বন্ধুরা, শুরু করি আজকে এই সাক্ষাৎকার পর্ব এখান থেকে। আর আবারও বলছি, আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনটাকে বাজিয়ে দিতে পারেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে এই ধরনের তথ্য আপনি রেগুলার বেসে আপডেট পেতে থাকবেন। চলুন শুরু করি। Can I dive deep into the darkness in your heart? বন্ধুরা, এবার আমরা ভেতরে চলে এসেছি। এই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং সাথে সিএসসি সাথে সমাধানের রিটেল যিনি চালাচ্ছেন, তার সঙ্গে একবার কথা বলে নেব। স্যার, আপনার নামটা একটু যদি বলেন। স্বরূপ ভট্টাচার্য। পুরো ঠিকানা 17/1/8/5 সলগোপাড়া রোড, ভাটপাড়া, 24 নর্থ। প্রথমে সিএসসি পেয়েছেন নাকি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক? সিএসসি পেয়েছি প্রথমে। সিএসসি আবেদন করতে গিয়ে কোনো ঝঞ্ঝাট হয়নি। মানে অ্যাপ্রুভাল কতদিনে পেয়ে গেলেন? আবেদন করার 11 মাস বাদে ইনস্পেকশন, তার 3.5 মাস বাদে অ্যাপ্রুভাল। মানে এটা অনেক আগে যখন প্রসিডিওর ছিল তখনকার সময়। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের কথা যদি বলি, কিরকম বিসি হিসেবে, মানে সিএসপি হিসেবে কিরকম? খুব ভালো, ম্যানেজার খুব ভালো, সার্ভিস খুব ভালো, কোনো রকম সফটওয়্যারের ঝামেলা নেই। এখানে অ্যাকাউন্ট খুললে কি ফ্যাসিলিটি হবে? অন্যান্য ব্যাংকে যা ফ্যাসিলিটি এখানেও তাই, সেম। ব্যাংকে সব সেম ফ্যাসিলিটি, শুধু রেট অফ ইন্টারেস্টের ফ্ল্যাকচুয়েশন হয়, কিছু এদিক ওদিক হয়। এটা কি সিএসসি থেকেই না অন্য কোনো? না, ডাইরেক্ট ব্যাংক থেকে ডাইরেক্ট। হ্যাঁ, মানে মধ্যিখানে কোনো যাদের কর্পোরেট বিসি থাকে, ওদের ইন্টিগ্রা বলে একটা বিসি আছে, সেইটাই বিসির মাধ্যমে ম্যানেজারই যোগাযোগ করিয়ে দিয়েছেন, বিসি থ্রু মানে পেপার ডকুমেন্টেশন হয়েছে। সবাই ভিডিও আমি দিলে, আমার অন্যান্য ভিডিওতে অনেকে আমাকে ফোন করেও বলে যে প্রচুর নাকি ইন্স্যুরেন্সের চাপ, এরকম কোনো সত্যি কি ম্যাটার আছে? সবাই যা বলে একদম 100% ঠিক কথা বলে। ভারত সরকারের নিয়ম এটা, সমস্ত ব্যাংকে ইন্স্যুরেন্স করতে হবে এবং করাতেই হবে। এর মধ্যে কোনো পার্টিকুলার কোনো ব্যাংকের স্পেশাল কোনো ব্যাপার নেই। আচ্ছা, প্রত্যেককেই এটা করতে হবে। এবং এর মধ্যে একটা খুব ভালো পেনশন স্কিম, অটল পেনশন যোজনা, তার অবশ্য বয়সের লিমিট আছে। তো এইটা করতে পারলে ঠিক আছে, না করতে পারলেও খুব একটা চাপ নিতে হবে না, চাপ তো দেবেই। এবার নিজের সুবিধা মতো করো। আচ্ছা, নো ইস্যু। মানে কিছু সুবিধা পেতে গেলে কিছু তো করতেই হবে। যখন কম বয়সী কাস্টমাররা আসছে, তাদের একটু বুঝিয়ে, একটা 2.5 লাখ, একটা 2 লাখ টাকার ইন্স্যুরেন্স, বছরে মাত্র 450 টাকা। হ্যাঁ, কেউ যদি জিরো ব্যালেন্স করতে আসে, বলে আমি একটা পয়সাও টাকা মানে অ্যাকাউন্ট করে দাও, তার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, কেউ যারা নর্মাল পাবলিক বলে যে ওদের ব্র্যান্ডটা আছে, 1000 টাকা দিয়ে এখানে যে আসবে টাকা বললে, মানে অন্তত 80% তো করবে। পাসবুক প্রিন্টিং সিস্টেম অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে চালু এগুলো রয়েছে এখানে। এখন সঙ্গে সঙ্গে চালু হচ্ছে মেশিন থেকে। এটা দেখিয়ে দিই, এটা হচ্ছে এই ধরনের মেশিনের মাধ্যমে ট্রানজাকশন হচ্ছে, তাই তো? ট্রানজাকশন হচ্ছে ট্যাবে, এখান থেকে প্রিন্ট আউট, থার্মাল প্রিন্ট আউট সিস্টেম। আর থার্মাল ক্রস প্রিন্টিং, যেটা মানে ট্যাব থেকে, এটা হচ্ছে দেখিয়ে দিলাম আপনাদেরকে। হ্যাঁ, এটা হচ্ছে এই ধরনের ট্যাব থেকে কিন্তু ট্রানজাকশন হয়। তো এখান থেকে কত মিনিট সময় লাগে একটা অ্যাকাউন্ট হতে স্যার? 2 মিনিটও নয়।
আচ্ছা, এটা নিয়ে কি আপনি ফিল্ডে গিয়ে ট্রানজাকশন করতে পারেন? করতে পারি, কিন্তু এখনো সেটা করিনি। স্কুলে যখন যাব, স্কুলে এখন খুলতে, তখন এটা নিয়ে যাবো। সিকিউরিটি ডিপোজিট কি রকম ম্যাটার আছে? 0। আচ্ছা, 1 টাকাও নিচ্ছে না। এখন মধ্যে অ্যাকাউন্ট কি রকম খুলছেন, মানে অ্যাকাউন্ট সার্ভিস কি রকম এখানকার, বা আপনার পপুলেশন ওয়াইজ অ্যাকাউন্ট কি রকম? পপুলেশন খুবই কম এখানে, 1.5 কিলোমিটার এরিয়া। তো তার মধ্যে অ্যাকাউন্ট ন্যাচারালি সবার মোর দ্যান 1 অ্যাকাউন্ট আছে। হ্যাঁ। তো তারপরেও আরেকটা অ্যাকাউন্ট মেনটেন করা, যদি কথা রাখতে খোলা সেটা আলাদা ব্যাপার, মেনটেন করতে গেলে খোলার সংখ্যা কম। যেমন আমি তো বললামই, আমার 3 মাসে মাত্র 41 খানা অ্যাকাউন্ট এখনো অবধি হয়েছে। কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ভালো টাকা প্রচুর আছে। হ্যাঁ, প্রচুর টাকা উনি ডিপোজিট করাতে পেরেছেন। এবং তার মধ্যে কারেন্ট অ্যাকাউন্ট 2টো আছে, এবং তার কারেন্ট অ্যাকাউন্টে পার মান্থ একজনের ট্রানজাকশন করে 1.5 লাখ অ্যাবাভ। এবং ম্যানেজার সেটা নিজের মতো দেখে আমাকে প্রশংসাও করেছেন। ব্রাঞ্চের কথা তো আলাদা করে সত্যি বলার কিছু নেই, আপনি বললেন যে খুব কোঅপারেট করে। আর বিসি নিতে গেলে এই যে ঝঞ্ঝাটের ব্যাপারটা যে আছে, বা আজকে ডেটে লোকে বলছে যে বিসি নেওয়া ভালো নয়, বিসি নিলে প্রচুর প্রেসার, ইনকাম কমে যাবে, অন্য কাজ করতে দেবে না, এগুলো সত্যি কতটা না? প্রথম কথা হচ্ছে বিসি নিলে ইনকাম কমে যাবে আমি বুঝতে পারলাম না। বিসি নিলে তো ইনকাম বাড়বে। নাম্বার 2 হচ্ছে বিসি নিলে প্রেসার 100 আর 100% ঠিক কথা। আর 3 নম্বর হচ্ছে এই যে কর্পোরেট ব্যাংক তো আমাদের ডাইরেক্ট টাকা দেয় না। ব্যাংক যদি আমাদের ডাইরেক্ট টাকা দিত তাহলে প্রথম দিন থেকে আর্ন করা যেত। যেহেতু ব্যাংক থ্রু কর্পোরেট বিসি দেয়, মধ্যিখান থেকে ঘিরটা কর্পোরেট বিসি খেয়ে নিচ্ছে। যেমন এখানে প্রত্যেক বিসিতেই আছে, যে কোনো ব্যাংকের 300টা ট্রানজাকশন না হলে আপনি 0 পয়সা পাবেন। আচ্ছা আচ্ছা, কোনো স্যালারি কিছু দেয়? নো। আচ্ছা, এবার যেমন আমার এই মাসে হাইস্ট হচ্ছে 70টা ট্রানজাকশন, তাহলে আমি ওই 3,500 টাকাটা পাচ্ছি না। আচ্ছা, ইনসেনটিভ যেটা। হ্যাঁ, তা আমার শুধু আর্নিং বলতে ওই অ্যাকাউন্ট ওপেনিং, এই সব ফিক্সড ডিপোজিট। এটা হয়েছে কতদিন? এটা হয়েছে ধরুন নভেম্বরের পুজোর পরে আমার ট্রেনিং হয়েছে, মানে নভেম্বরে, মানে বলতে গেলে ডিসেম্বর থেকে চালু হয়েছে, মানে 4 মাস, মানে মার্চ মাসে এটা ভিডিও শেষ হয়েছে, পয়লা এপ্রিল ভিডিওটা শুট করছি, তার মানে এটা 3-4 মাসের একটা সময় গেছে, মানে জাস্ট 1 বছর যদি যায় তাহলে এটা মোটামুটি। সেটা আমার বন্ধুরা বলেছে সবাই এখানে, একটু ওয়েট করো, 1 বছর যাক, আরো পরিচিতি পাক, তখন দেখবি আর বাড়ি যেতে সময় পাবি না। আপনার একটা অসাধারণ কাউন্টার রয়েছে, চারদিক যদি মানে ঘুরিয়ে আমরা দেখাই তাহলে দেখাও তো অবশ্যই। তো এই কাউন্টার করতে খরচ কত? খুব কম খরচ হয়েছে কাউন্টারটা করতে, মানে মেশিনারিজ বাদ দিয়ে কত 60-70, খুব জোর। না, এটা রং করে ঠিক আছে, সব করে টোরে, হ্যাঁ, তার বেশি নয়। আর ইনভেস্টমেন্ট সব নিয়ে এখানে তো মেশিন বেশি নেই আমার বাড়িতেও, বাকি মেশিন এখানে যে কটা আছে কত আর লাগবে, 1 লাখ সব নিয়ে। এই হচ্ছে চিত্র, একটা আপনাদেরকে ছোট্ট ভিডিও, মানে অনেকদিন ওনার সঙ্গে কথা হচ্ছিল, আসবো আজকে চলেও এলাম। আর ছোট্ট একটা, আপনারা বলেন যে ভিডিও দেখতে চান এই ধরনের ভিডিও, তাই ভিডিও বানিয়ে দিলাম। এই লোকাল এরিয়া থেকে যারা দেখেন তাদের উদ্দেশ্যে আপনি যদি স্পেশালি কিছু বলেন। এই লোকাল এরিয়া থেকে সত্যি কথা বলবো? হ্যাঁ, সত্যি বলুন না। এই লোকাল এরিয়া থেকে আপনার ভিডিও কেউ দেখে না। আচ্ছা। কারণ এই লোকাল এরিয়ায় ম্যাক্সিমামটা আমাদের এখানে সার্ভিস। আচ্ছা। এবং বিজনেস করে এমন লোক খুবই কম আছে। আচ্ছা। কাজে আমরা যে ধরনের ভিডিও, আমি যে কারণে আপনার ভিডিও দেখেছি, সেই কারণটা ম্যাক্সিমাম ছেলের মধ্যে নেই। আচ্ছা। তো আমি এটাই বলবো, আমি মানে ওইটাই আর কি, আপনাকে না দেখলে আমাকে দেখবে কি করে। এর ব্যাপারটা হচ্ছে, আমি যে ভিডিওটা যদি শেয়ার করি, এটাই বলতে চাই যে বেশি বেশি করে আসো। আর একবার এটা ঘটনা যে একবার পরিষেবা পেলে সেই লোকটা দ্বিতীয়বার আসে আমার কাছে, এটা আমার একটা বড় জিনিস। কোনো অসুবিধা নেই, ইনি সত্যি খুব ভালো সার্ভিস দেন। আর সবচেয়ে যেটা বড় কথা, এনার হচ্ছে সত্যি কথা বলেন, মুখের উপরে সত্যি কথাটা বলা ইনার এক্সাক্ট অভ্যাস। আপনি যদি মানে এই ভিডিওটা দেখছেন, এই আনকাট ভিডিওটা দেখছেন, তাহলে বুঝে যাবেন। তবে হ্যাঁ, এখানে অনেক মানুষ দেখেন যিনাদের সঙ্গে আমাদের পরিচয় রয়েছে, ইনার হয়তো ইনার সঙ্গে কমিউনিকেশন নেই, আমার সঙ্গে তো অনেকেই পরিচয় হয়েছে এরিয়া থেকে, বা অনেকেই ব্যারাকপুর, ভাটপাড়া, নৈহাটি এসব এরিয়া থেকে অনেক মানুষ ফোন করে স্যার আমাদের। তাই? হ্যাঁ। তাহলে এটা আমার বলা অন্যায় হয়েছে, আমি জানতাম না। নো প্রবলেম, প্রচুর মানুষ ফোন করে প্রত্যেকটা, মানে আজকের ডেটে যদি আমি আমার কথা যদি বলি, ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো পিনকোড নেই যে পিনকোডে আমার সঙ্গে কোনো কমিউনিকেশন নেই মোটামুটি। এবং আমার একটা বদ অভ্যাস রয়েছে, প্রত্যেকটা মানুষের আমি নাম্বার সেভ করি, এটা আমার একটা বদ অভ্যাস বলতে পারেন। সেই বেসিসে আমি বুঝতে পারি যে আমার সঙ্গে কত মানুষের এক্সাক্ট পার ডে কমিউনিকেশন হয়, এবং পার ডে যে সমস্ত মানুষ, অ্যারাউন্ড 150+ কল আসে আমার কাছে পার ডে।
তাদের প্রত্যেকের নাম্বার কিন্তু আমি সেভ করে দিই। এটা হচ্ছে বিষয়। তো এনার প্রচুর ভালোবাসা আমি পেয়েছি, ফোনে ওনার সঙ্গে কমিউনিকেশন রয়েছে। আপনার এরিয়া থেকে যারা দেখেন তারা প্রত্যেকে অ্যাকাউন্টের জন্য এখানে আসতে পারেন।